টা নয়। শহীদ হওয়ার জন্য ফার্স্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ছাড়া ইসলামে কোনো ইবাদত মানে কবুল হয় না। যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, মানে তাদের সঙ্গে মানে বিশেষ করে ঈমানটা স্বচ্ছ থাকতে হবে। আহমদ হোসাইন আহমদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি অবগত আছেন হয়তো বাংলাদেশে যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল এবং এই আন্দোলনটা সফল ছিল। আমরা স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছি দেশ থেকে, এটা বললেই চলে। সো এর 2 দিন আগে, ঠিক মানে ওই 5 তারিখের 2 দিন আগে, 5 তারিখ সরকার পতন হয়েছিল। 2 দিন আগে আপনার ভেরিফাইড করা ফেসবুক পেজ থেকে একটা আমি স্ট্যাটাস পেয়েছিলাম। সেটি হচ্ছে তাদেরকে শহীদ বলা যাবে কিনা, এই ক্যাপশন দিয়ে। আমি এর আগে কিন্তু ক্লিয়ার ছিলাম না যে আমি ওনাদেরকে শহীদ বলবো কিনা। সহিহ বুখারীর একটা হাদিস মতো আমি জানতাম জাস্ট ওই 5-6টা মতো, যেগুলা ওই পানিতে পড়লে বা আগুনে পুড়ে মারা গেলে এরকম শহীদ হয়। বাট আপনার ওই স্ট্যাটাসটা পাওয়ার পর থেকে আমি এটা ক্লিয়ার হয়েছে ওদেরকেও শহীদ বলা যাবে। এখন আপনার কাছে আরেকটু ক্লিয়ার হতে যাচ্ছি যে মাঠ পর্যায়ে যে ছেলেগুলা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন, ওদেরকে আমরা কি ডিরেক্ট ইসলামের শহীদটা বলতে পারি এখন? বিষয়টা হচ্ছে যে প্রথমত এখানে তার নিয়তের উপরে নির্ভর করবে। ওই ফতোয়াগুলো এটা সার্বজনীন ফতোয়া নয় যে যে কেউ সেই মানে আন্দোলনে জড়িত হলো আর যারা যারা মারা গেল তারা সকলেই শহীদ, এমনটা নয়। শহীদ হওয়ার জন্য ফার্স্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ছাড়া ইসলামে কোনো ইবাদত মানে কবুল হয় না। যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, মানে তাদের সঙ্গে মানে বিশেষ করে ঈমানটা স্বচ্ছ থাকতে হবে। ঈমান ঈমানের যে ক্রাইটেরিয়া গুলো যে পরিপূর্ণ হয়, এবং আমলে সলেহ এবং নেক আমল উদ্দেশ্য বলতে যেগুলো ধরেন কমপক্ষে যেগুলো ফরজ, যেগুলো মানে করতে বাধ্যতামূলক এজ এ মুসলিম হিসাবে, এগুলো কন্টিনিউয়াসলি ছিল। তৃতীয়ত বিষয় নিয়াত, যে এখন তারা মানে এই যে আন্দোলনে জড়িত হচ্ছে, এখন যদি নিয়াত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যে আমি আমার মুসলিম ভাই বা মানুষের যে অধিকার রক্ষা হচ্ছে না বর্তমান প্রেক্ষাপটে যারা আছে তাদের কারণে, এই জন্য তার আমি পরিবর্তন চাই। আমার মুসলিম সম্প্রদায় এবং আমার দেশের মানুষকে একদম কুক্ষিগত করে ফেলেছে, মানুষদেরকে কথা বলার স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। তাই আমি আমার এবং আমার পরিবার, আমার রাষ্ট্রের অধিকারের জন্য আমি এই লড়াইয়ে যাচ্ছি। যদি এরকম যদি পজিশন থাকে, নেক নিয়াত থাকে, তাহলে যে হাদিসগুলো আমি পেশ করেছিলাম সেই হাদিসগুলোর আলোকে সেই ব্যক্তিকে নির্দিষ্টভাবে ব্যক্তিকে বলা যাবে যে না, সে মানে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। তবে এই শহীদটা ওই শহীদের মতো না। এখানে অনেক ওলামারা বলেছে যে এই শহীদটা ওই শহীদের মতো না, তবে আপনি ধরেন তাকে শহীদের মর্যাদায় সে ভূষিত হবে, এটা শেষ কথা। তবে যে কেউ চলে গেল, নামাজ নেই, রোজা নেই, ঈমান নেই, নামাজ রোজা নেই, ঈমান নেই, কোনো নিয়াতও নেই, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি, মানে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি, গিয়ে একটা কাজ করে সে মারা গেল, মানে এই ব্যক্তিকে শহীদ হিসেবে আমাদের মানে আমরা মনে করি না। বসে যে গিয়েছিল এবং নিহত হয়েছে তাকে শহীদ বলা যাবে না, তাই তো? জি জি, খামখেয়ালি সবাই যাচ্ছে আমি যাচ্ছি এরকম উদ্দেশ্য নাই। নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভরশীল হতে হবে। আর নিয়াতের পরে মানে নিয়াতের আগে তার মানে বিশেষ করে ঈমান, এটা বিশুদ্ধ থাকতে হবে, এবং আমলে সলেহ নেক আমলগুলো বিশুদ্ধ থাকতে হবে। অনেক আপনি হাদিস পেয়ে যাবেন যে কোনো ব্যক্তি যদি মানে এই কাজটা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মানে জান্নাত দিয়ে দিবে। ধরেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। সমস্ত গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। এমন কেউ গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, চিটিংবাজ, ডাকাত, এই দেখা যাচ্ছে নামাজ রোজা কিছু নাই, ঈমান কিছু নাই, ওই দেখা যাচ্ছে শুধু সুবহানাল্লাহ বিহামদিহি বললো, তাহলে কি তার আর সমস্ত মানে গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না? মানে এই সমস্ত ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে খুব চমৎকারভাবে আলোচনা করেছে এই বিষয়ের উপরে, যে এইসব ফজিলত যেগুলো আসে এগুলো প্রত্যেকটার উপরে শর্ত হচ্ছে কি তার ঈমান, বিশুদ্ধ ঈমান থাকতে হবে, শিরক মিশ্রিত যেন ঈমান না থাকে, এক। আর দুই, ইসলামের যে মানে বাধ্যতামূলক যে ফরজ যে ইবাদত গুলো আছে, এই ফরজ ইবাদতে পাবন্দ হতে হবে, তারপরে হচ্ছে এইগুলো ফজিলত তখন অন্তর্ভুক্ত হবে, নচেত হবে না। যেমন এখন ঈমানবিহীন কোনো ইবাদত কবুল নয়, নিয়াতবিহীন কোনো ইবাদত কবুল নয়। জি, বুঝতে পেরেছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন, সামনে ইনশাল্লাহ আমাদের ডিরেক্ট দেখা হবে সরাসরি। বাংলাদেশে যখন আসবেন চেষ্টা করবো আপনার সাথে গিয়ে দেখা করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।